লেবু তো নেওয়া যাচ্ছে না এখন, সেলিব্রিটি পণ্য যেহেতু। জোড়া নাকি 50 টাকা। রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে আগে থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। তবে অভিযানের পরও সুফল মিলছে না বাজারগুলোতে। রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবুর শরবত। তবে এই লেবু নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তুষ্টি রমজানের শুরু থেকেই। কেউ কেউ বলছেন ব্যবসায়ীদের কারসাজিতেই লেবুর দাম আকাশচুম্বী। না, লেবু শরবত খাওয়া যাবে না। কিভাবে খাই লেবুর শরবত? লেবুর যেই দাম, এই লেবু যদি 50 টাকা হয় জোড়া, মানুষ কিভাবে খায়? মার্কেট কমিটি যারা আছে তারা তদারকি করে না, তারা তদারকি করলে এগুলো ঠিক হয়, তারাও জড়িত এগুলি। এদিকে লেবুর এমন অস্বাভাবিক দামের বিষয়ে ব্যবসায়ীরা বলছেন বেশি দামে ক্রয় করার ফলে বেশি দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। আমরা বেশি দাম দিয়ে কিনতেছি, এখন বেশি দামে বেচতে পারতেছি না, তারপরে আমাদেরকে হয়রানি করতেছে। মূল ব্যয়ের যারা তাদেরকে ধরতে হবে, আমাদেরকে ধরে কোনো লাভ হবে না। আমরা 500-100 কিনে আনি, বেশি 500 পিস মাল আনি কিনে আনি, আমি বিক্রি করতেছি। রোজার আগের থেকে, রোজার 1 মাস আগের থেকে লেবু দাম, আসলে রোজার উদ্দেশ্যে কোনো লেবু দাম হয় নাই। লেবুটা আসলে কম এবার, এখন বাড়তির মধ্যে শুধু লেবুটাই বাড়তি, সব নিয়ন্ত্রণেই আছে। লেবু জায়গায় দাম বাড়তি, মাল কম, সেজন্য। এখন তো না হলে আপনার লেবু পাইতেন না, লেবুর সিজন না যে লেবু পাওয়ার কোনো সম্ভব না। এখন তো পাওয়া যাচ্ছে যে শুধুমাত্র একটা প্রযুক্তি করছে যে ওটার জন্য লেবু পাওয়া যাচ্ছে। লেবুর জাত ও আকার ভেদে বাজারে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 40 থেকে 100 টাকা পর্যন্ত, যা কয়েক সপ্তাহ আগেও ছিল 20 থেকে 30 টাকার মধ্যে। এতে করে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। কি খাবো ভাই, এখন জিনিসপত্রের যে দাম আর যে অবস্থা, এখন সংসার নিয়ে টানাটানি করতে এগুলো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। না এমন পরিস্থিতিতে পড়ছি, তেমন তো আপনার ব্যবসা বাণিজ্য নেই এরকম। মানুষের পকেটে টাকা থাকলে না আপনার একটা জিনিস কিনতে পারবে। এটা তো রেটটা ছিল কিন্তু 100 টাকা, এখন নিচে 140 টাকা, অর্থাৎ 40 টাকা বাড়তে হয়ে গেল। তবে শসাসহ কয়েকটি পণ্যের দাম কমলেও বেগুনের দাম এখনও ধরাছোঁয়ার বাইরে। এদিকে চট্টগ্রামকে 21টি সার্কেলে ভাগ করে পুরো রমজান জুড়ে বাজারে 400টি অভিযানের কথা জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।